গুড মর্নিং বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকেই স্বাগত জানাই, বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে। তো আজকের ব্লগটি আমি শুরু করছি। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, মানে কিছু প্রবলেম ছিল বলে তো ভিডিওটা দিতে পারিনি, তো আমাকে প্লিজ ক্ষমা করে দিও। তো আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, কারণ তোমরা না পাশে থাকলে কিন্তু আমি একদমই এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর এভাবেই আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি সকাল 5টায় উঠেছি। তো 5টায় ওঠার কারণ মানে প্রত্যেক দিনই কিন্তু আমি 6টা সাড়ে 6টার মধ্যে উঠি, তো আজকে কিন্তু 5টায় উঠেছি। তো আমার ছেলের আজকে সকাল থেকে মানে সকালে স্কুল শুরু হবে আজকে থেকে, তো সেই জন্য 5টায় উঠে আগে ঘরের সব কাজ করে নিয়েছি, মানে আগে ঘর ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে আমাকে ছেলেকে রেডি করিয়েছি। তো ওকে তো 6টার মধ্যে রেডি করাতে হবে, তো সেই জন্য ওকে খাইয়ে দিয়ে রেডি করিয়ে দিয়ে ওকে স্কুল পাঠিয়ে দিলাম। তো 6:30 বাজেনি স্কুলে চলে গেছে, 6:15 এরকম হবে স্কুলে চলে গেছে। তারপরে ও স্কুল যাওয়ার পরে কিন্তু আমি বাকি কাজগুলো করলাম, যেমন বাসন ধোয়া। তো আগের দিনের ব্লগে তোমরা দেখেছো যে কত রান্না বান্না হয়েছিল, সেদিন গুরুদেব এসেছিলেন। তো বাসনপত্র কিন্তু এত হয়েছে। তো এই বাসনগুলোকে কিন্তু আমি আজকে সকালবেলা মাজলাম। তো রাত্রেবেলা সন্ধ্যার কিছু বাসন ছিল সেগুলোকে মেজেছিলাম, আর রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে এই জিনিসপত্রগুলোকে আমি মাজলাম সকালবেলা। তো বাসন মাজার পরে আমি আবার পুজোর কাজও করে নিয়েছি, স্নান করে, ঠিক আছে। তো তারপরে দেখো স্নান করে এই যে পুজো করে আমি চা খেতে বসেছি। তো চা খাওয়ার পরে কিন্তু আরও অনেক কিছু কাজ আছে। তো বিছানাটাও পরিষ্কার করতে হবে। তো বিছানাটাকে আজকে চাদরটা চেঞ্জ করব, তো সেই জন্যই চাটা খেয়ে নিই, তারপরে চেঞ্জ করব আর বিছানার চাদরগুলোকে ধুয়ে দেবো। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর কিন্তু আমার ছেলেও কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, মানে 10টার মধ্যে চলে আসবে, 10টায় ছুটি হবে। তো রান্নাবান্নাটা কিন্তু তাড়াতাড়ি করে নেব। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে টেবিলে যে বাসনগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো মেজে আমি উপর করে রেখে দিয়েছি টেবিলে। তো এগুলোকে আমি গুছিয়ে রেখে দেবো, কেননা এগুলো হচ্ছে নিরামিষের বাসনপত্র। তো আমাদের ঘরে যখনই কোনো কিছু নিরামিষের অনুষ্ঠান হয়, তো তখনই কিন্তু আমি এগুলোকে বের করি, তারপরে আবার মেজে মুছে এগুলোকে গুছিয়ে রেখে দিই। তো দেখো ওগুলো তো আমি পরে করব। আর এখন আমি আমাদের বেড কভারটা একটু চেঞ্জ করে দিলাম, আর বালিশ কভারগুলোও একটু চেঞ্জ করে দেব। তো বিছানাপত্রগুলো আজকে কাচবো। তো কদিন ধরে ভাবছিলাম কাচবো, তো হয়ে উঠছে না। তো আজকে ভাবছিলাম যে আজকে চেঞ্জ করেই নিই। তো বেড কভার বালিশ কভার চেঞ্জ করতে করতে ভাবছিলাম যে আমাদের বিছানাপত্র যেহেতু আজকে কেচে নেব, মানে চেঞ্জ করে নেব বা কেচে নেব, ঠিক আছে। তো উপরে যে আমার শ্বশুরমশাইয়ের বিছানাপত্র আছে, তো ওগুলোকেও আমি একসঙ্গেই কেচে নেব, তাহলে একসঙ্গে কাজ দুটো হয়ে যাচ্ছে। তো চলো এই দিয়ে কিন্তু আমার বিছানাপত্র একদম গুছানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে দেখো আমার সব বের করে রেখেছি। তো এগুলোকে আমি রান্না করার আগে এগুলোকে ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা আমি কিন্তু এখানে ভাত বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, রান্না করে নেব। জামা কাপড়গুলোকে আগে মানে বিছানাপত্রগুলোকে ওগুলো ভিজিয়ে রাখবো, তারপরে রান্নাবান্না করে তারপরে ওগুলো কেচে দেবো, ঠিক আছে। তো প্রথমে আজকে নিরামিষটা রান্না করব। তো আজ থেকে মানে কাল থেকে নিরামিষ বলতে নিরামিষ হাঁড়ি কড়ায় রান্নাবান্না করতে হবে।
তো বৈশাখ মাস, এটা বৈশাখ মাস পড়েছে, তো বৈশাখ মাসে মানে একদম পিওর নিরামিষ করবেন, ঠিক আছে? আমাদের যা রান্না হওয়ার সে রান্না হবে। তো এই দিকে আমাদের যেন মাংস আছে, ঠিক আছে? এইটাকে একদম আলাদা করে রেখেছি। এটা আমি কিন্তু একদম পরে রান্না করব। তো চলো, বিছানাপত্রগুলো কিন্তু আমি সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি, আর এরপরে একটু খাওয়া দাওয়া করে নেব। তো এগুলো হচ্ছে লুচি, কালকের লুচি ভেজেছিলাম, তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম লুচি ভেজেছিলাম। তো সেই লুচি আছে, তো সেই লুচি দিয়ে, আর বৈশাখ মাসের যে পয়লা বৈশাখের সময় হালখাতা হয়, তো সেই হালখাতার মিষ্টি নিয়ে এসেছেন শ্বশুরমশাই। তো ওই মিষ্টি দিয়ে কিন্তু আমি লুচিটা খেয়ে নেব। আর আমার মেয়ে কিন্তু, এটা কিন্তু মিহিদানা, তো মিহিদানা দিয়ে মুড়ি খেয়েছে। আর আমার সোনা পাপাকে সকালবেলায় কিন্তু ওকে দুধ, কলা আর মুড়ি খাইয়েছিলাম। তো মুড়ি খেয়ে ও স্কুলে গেছে, তো এখনও আসেনি। তো আমি রান্নাবান্নাটা করে নিই। তো দেখো, খাওয়া দাওয়া করে কিন্তু আমরা মা মেয়ে দুজনে সবজি কাটতে শুরু করেছি। আর এই যে মোচা দেখতে পাচ্ছ, তো এই মোচা কিন্তু আমি কোনোদিনও রান্না করেছি বলে কিন্তু আমার মনে হচ্ছে না। তো জানি না আজকে কীরকম রান্না হবে, তরকারিটা হবে। তো তবুও আমি মানে পিসি শাশুড়ি আছে, পিসি শাশুড়িকে জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে রান্না করব। তো পিসি তো বলে দিয়ে গেছে, তো জানি না কীরকম হবে, তো সেইভাবেই রান্না করব। তো চলো সবজিটা কেটে নিই। আর এদিকে দেখো, আমি কিন্তু মোচাটা ছাড়ানো হয়ে গেছে, আর ধুয়ে কিন্তু একটু সিদ্ধ বসিয়েছি, কারণ ওটাকে নাকি সিদ্ধ করে একটু মানে জলটাকে ফেলে দিতে হয়, তারপরে আলু দিয়ে রান্না করব আর ডাল দিয়ে। তারপরে এদিকে দেখো, ঢ্যাঁড়সকে ধুয়ে কিন্তু আমি কাটা শুরু করেছি, আর এদিকে হচ্ছে বরবটি ভাজা হবে। আর ব্যাগটা কে নিয়ে যাবে? তো দেখো, আমার সোনা বাবা কিন্তু চলে এসেছে, আর আমার এখনও রান্নাবান্না কমপ্লিট হয়নি, ঠিক আছে? তো চলো রান্নাটা করে নিই। আর এদিকে মোচাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তো ওগুলোকে জলটা ঝাড়িয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু খেসারির ডাল বসিয়েছি, আর এদিকে ভাজাগুলো করে নিয়েছি। ভাত তো হয়ে গেছে, তো দুটো ভাজা আর ভাত হয়ে গেছে, তারপরে মোচাটা রান্না করব। তো বন্ধুরা, কড়াই কিন্তু সর্ষের তেল দিয়ে তারপরে পাঁচফোড়ন দিয়েছি, আর একটু আদা দিয়েছি। তো আদা দিয়ে মোচাটাকে কষে নিয়ে তারপরে একটু জল ঢেলে দিয়েছি। তো তারপরে কিন্তু আমি নামানোর সময় একটু জিরে আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিয়েছি। তো চলো, আমার কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। ও এদিকে দেখো, আমার তো নিরামিষ রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে যে আমিষটা পড়ে আছে সেটা আর একদমই মনে নেই। তো আমাদের ঘরে কিন্তু অনেক দিন ধরেই নিরামিষ চলছে, ঠিক আছে? তো বাচ্চারা প্রত্যেক দিন খাওয়ার সময় কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে, কান্নাকাটি করছে, আমি নিরামিষ খাবো না, মাছ আনো, নাহলে মাংস আনো। তো মাছটা কিন্তু সেরকম পছন্দ করে না আমার ছেলে। যদিও মাছ আনি, চিংড়ি মাছটাই আনি, ও একটু পছন্দ করে বলে, আমার মেয়েও পছন্দ করে। তো আর অন্য কোনো মাছ কিন্তু আমার ছেলে খায় না। তো চলো মাংসটা রান্না করি, তারপরে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, শ্বশুরমশাই কিন্তু খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেলেন, ঠিক আছে? তারপরে এরপরে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার জামা কাপড় আছে সেগুলোকে ধুয়ে নেবো। তো একবারে স্নান করে নেবো। তো আজকে প্রচুর গরমও পড়েছে। তো চলো, সকাল থেকে কিন্তু সকালে স্নান করেছি, তো তবুও গরম লাগছে। রান্নাবান্না করলাম, বাসনপত্র ধুলাম, মানে শাড়ি টাড়ি সব ভিজে গেছে। আর এমনি তো জামা কাপড় কাচলে কিন্তু একদম ভিজে যাবো। তো চলো, জামা কাপড়ও কাচা হবে, স্নানও হবে, আগে খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে? তো এই গরমের দিনে কিন্তু নিচে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, আর একটু ঠান্ডা ঠান্ডা হালকা হালকা লাগবে। তারপরে ফ্যান তো চলবেই, গরমের দিনে ফ্যান ছাড়া একদমই থাকা যায় না। তো আমার ছেলে মেয়ে কিন্তু এদিকে খেতে বসেছে, আর এদিকে আমার শ্বশুরমশাই যে খেয়েছেন সেই থালাটা কিন্তু এখনও পর্যন্ত আছে, ঠিক আছে? তো একবারে আমরা খাওয়া দাওয়া করে একবারে শোকর মুছে নেব। তো খাওয়া দাওয়া করার পরে আর শরীর মানে চলছে না, ঠিক আছে? মানে না খেয়ে সারাদিন কাজ করব, ঠিক আছে, খাওয়া দাওয়া করার পরে কিন্তু আর কিছুতেই অন্য কোনো কাজ করতে ইচ্ছা করে না। খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে কিন্তু আমি জামা কাপড়গুলোকে কেচে নিলাম। তো বন্ধুরা, আমি তো জামা কাপড় সব মেলে দিলাম, তারপরে স্নান করলাম। তো স্নান করে
এবারে নিচে যাব। তো বাচ্চাদেরকে দুজনকে বলছি যে ঘুমিয়ে যেতে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে যা। তো এখনও ঘুমায়নি। আর আমার ছেলে কিন্তু ছাদে চলে এসছে, ঠিক আছে। তো এখন যাব নিচে। তো নিচে গিয়ে এখন একটু রেস্ট নেব, মানে একটু ঘুমাবো। তারপরে তো আমার মেয়ের আবার ম্যাম আসবে, ঠিক আছে। তো চলো, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, কারণ তোমরা আমার পাশে থাকলে কিন্তু আমি একদমই এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ বন্ধুরা, তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। তো চলো, আজকের মতন ভিডিওটি আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই। আর আমার সোনা বাবা কী করছে তোমাদেরকে এক নজর দেখাচ্ছি। দেখো কী করছিস তুই এখানে? কাদা ছিল, চোখ ঘুমাবি চো। তো দেখলে তো বন্ধুরা এরকম জল ঘাটাঘাটি করছে। আর একজন তো কালকে এরকম জল ঘাটে বলে একটু হালকা হালকা মানে জ্বর এসেছিল। তো আজকে এখন ঠিক আছে। তো তবুও বলছি যে আমার মানে গা হাত যন্ত্রণা হচ্ছে, তো ওই জন্য স্কুলে যায়নি। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।